ওইভাবে বানান করে করে পড়তে পড়তে একসময় যখন রিডিং পড়তে পারবে সবাই, ভালো মতো রিডিং পড়তে পারলে তখন আর ভুলে যাওয়ার চান্স থাকবে না। আর প্রতিদিন একটু করে হলেও রিডিং পড়তে হবে, ভুলতে না চাইলে। আর অ্যাকচুয়ালি বেসিক যখন সবাই শেখে তখন নিজের নামটা লিখতে পারাটা অন্তত জরুরি। জাপানে কেউ আসলে সর্বপ্রথম তাকে নিজের নাম লিখতে হয় আর নিজের ঠিকানা লিখতে হয় অনেক জায়গাতে, কাজের ক্ষেত্রে, তারপর হচ্ছে স্কুলে, বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে। অন্তত নিজের নাম, নিজের ঠিকানা এইটুকু সবাই যদি লেখা শেখে যারা জাপানে আসবে, এইটাতেও মোটামুটি অনেক হেল্প হয়। ধরেন সর্বপ্রথম জাপানে আসার পরে সবাই একটা সিম কার্ড কিনতে যায়, সিম কার্ড কিনতে গেলেও নিজের নাম লিখে একটা ফর্ম পূরণ করতে হয়। তো আমরা অন্তত নিজের নামটা লেখা শিখবো সবাই। সেটা হচ্ছে কাতাকানা দিয়ে লিখবো। আমরা হচ্ছে কাতাকানা কেউ প্র্যাকটিস করি নাই এখন পর্যন্ত, বাট কেউ কেউ হয়তো দেখেছেন কাতাকানা গুলো দেখতে ভিন্ন, বাট উচ্চারণ হিরাগানার মতো একই। আচ্ছা, আজকে হচ্ছে আমি নতুন কিছু শব্দ নিয়ে নতুন কিছু বাক্য আলোচনা করতে চাচ্ছিলাম। আপনারা কি নতুন কিছু শিখতে চাচ্ছেন? জি। হ্যাঁ জিওর। আমরা আছি মাত্র 8 জন। আচ্ছা, কয়েক মিনিট দেখি আরো কেউ আসে কিনা। 9 জন আছি। আমাকে একজন মাত্র মেসেজ দিয়েছে যে আজকে ক্লাসে যেতে পারবে না। আচ্ছা, আমাকে একটু বাংলাদেশের ব্যাপারে একটু আপডেট দেন তো। অ্যাকচুয়ালি দেশের ওয়েদার কেমন, বা আমি হচ্ছে দেশের সাথে অনেকটাই ডিসকানেক্টেড, আপনাদের থ্রুতেই একটু কানেক্টেড আছি। ভাইয়া হঠাৎ বৃষ্টি, আবার অনেক রোদ, প্রচুর গরম। আচ্ছা আচ্ছা। এটা ঢাকার ওয়েদার। জাপানেও গরম। ভাইয়া, ময়মনসিংহ এর অবস্থা খুবই আজকে খারাপ ছিল। কালবৈশাখী ঝড় আসলে যেরকম দিন অন্ধকার হয়ে আসে সেরকম ভাবে অন্ধকার হয়ে আসছিল, আর অনেক বৃষ্টি হয়েছে আজকে। ধন্যবাদ। আচ্ছা, আজকে অনেক বৃষ্টি হয়েছে। আচ্ছা, এই কথাটাকে আমরা একটু জাপানিজে যাই, যে আজকে অনেক বৃষ্টি হয়েছে। জি। আজকের জাপানিজ শব্দ হচ্ছে কিও। কিও মানে আজকে। কিও ওয়া ইপ্পাই আমে ফুরিমাস্তা। আজকে অনেক বৃষ্টি হয়েছে। ইপ্পাই হচ্ছে অনেক, আমে হচ্ছে বৃষ্টি, আমে। ফুরিমাস্তা হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়েছে। কিও ওয়া ইপ্পাই আমে ফুরিমাস্তা। আরেকবার আরেকবার। কিও ওয়া, কে ওয়াই ও, কিও। কিও শব্দটা হচ্ছে কে ওয়াই ও, বা বাংলায় লিখলে কয়রস্যি রুস্য। কয়রস্যি রুস্য লিখলে কিউ হয়, বাট আমরা হচ্ছে কয়রস্যি ও, কিও। কাকিকে কু যে অক্ষরগুলো আছে হিরাগানা, সেখান থেকে কি আরেকটা অক্ষর আছে হিরাগানা ইও, ওয়াই ও, ইও, ইয়া ইও, ওই দুইটা অক্ষরে কি ইও, কিও। বুঝতে পেরেছেন শব্দটা? আচ্ছা, কিও কিও। মানে হচ্ছে আজ। কিও, হ্যাঁ। কিও ওয়া আজকে, ইপ্পাই আমে ফুরিমাস্তা আজকে অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা নতুন শব্দ পেলাম হচ্ছে কিও মানে আজ, আমে হচ্ছে বৃষ্টি, ইপ্পাই হচ্ছে অনেক। কেউ রিপিট করতে পারেন বাক্যটা? কিও ওয়া, পরে মাঝখানে শব্দটা প্রনাউন্সিয়েশনটা বুঝি নাই। বলছে আচ্ছা, আমে মাস্তা। শব্দটা ইও ইপ্পাই। ওয়া ইপ্পি ফিরিমাস্তা। ইপ্পাই হচ্ছে অনেক। ইপ্তাই। তো আচ্ছা, ইপ্পাই রাস্যই, পয় পয় আকার রাস্যই, ইপ্পাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? মানে আপনারা শব্দটা বুঝতে পারছেন?
আমি যে বলছি। হাই হাই। আচ্ছা আচ্ছা, ইপ্পাই হচ্ছে অনেক। তো কিও আজকে ইপ্পাই আমে ফুরিমাস্তা, আজকে অনেক বৃষ্টি হয়েছে। এখন ইপ্পাইকে যদি বলি চোত্তো বা সুকোশি, সুকোশি বলে না এক্ষেত্রে, সুকোশি বা চোত্তো দুটা দিয়েই বোঝায় হচ্ছে অল্প বা কম। তো আমরা যদি, জি মাসুদ আহমেদ বলতে পারেন কিছু বলতে চাইলে। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, যারা যারা ক্লাসে আছি আমরা মেসেঞ্জার হচ্ছে একটা লাইক দিয়ে দেবো, আমি পরে যেন বুঝতে পারি আমরা 12 জন আছি। জি, কেউ বাক্যটা রিপিট করতে পারবেন? কিও ওয়া ইপ্পাই আমে ফুরিমাস্তা। 今日はいっぱい雨降りました。 হ্যাঁ, আজকে অনেক বৃষ্টি হয়েছে। 今日はいっぱい雨降りました。 গ্রেট। কিও ওয়া ইপ্পাই আর ফুরিমাস্তা। আমে, আমে ফুরিমাস্তা, আমে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, আমরা ইপ্পাইকে চেঞ্জ করে এখানে বলি কিও ওয়া চোত্তো আমে ফুরিমাস্তা। তো চোত্তো মানে হচ্ছে অল্প একটু, আজ অল্প একটু বৃষ্টি হয়েছে। আমরা কেউ এটাকে একটু চেঞ্জ করে বলতে পারি, কিও ওয়া 今日は চোত্তো। ちょっと雨降りました。 আচ্ছা, এই কিও দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি আমরা। কিও দিয়ে ধরেন আজকে কিছু করেছেন, কেউ বলেন বাংলাতে আজকে কি করেছেন? আজকে বৃষ্টিতে ভিজেছি। আচ্ছা, বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টিতে ভিজেছি বলতে গেলে কিও ওয়া আমে নি, বৃষ্টিতে এখানে নি প্রত্যয় যুক্ত হবে, মানে জাপানিজ গ্রামারে যে পার্টিকেল আছে সেটা হচ্ছে নি পার্টিকেল। কিও ওয়া আমে নি নুরিমাস্তা বা নুরেতা মানে ভিজা, নোরা মানে ভেজা। কিও ওয়া দিয়ে অনেক বাক্য তৈরি করা যাবে। কিও ওয়া 今日 গিয়ে, は雨に濡れました。 হ্যাঁ নুরে, নুরে মাস্তা মানে ভিজে গেছি বা ভিজেছি। আচ্ছা, আর একটা বাংলা কেউ বলেন, আজকে, আজকে দিয়ে একটা বাংলা বাক্য বলেন কেউ, আজকে কিছু করেছেন এরকম। আজকে ভাত খেয়েছি। এটা আচ্ছা, আজকে ভাত খেয়েছি। কিও ওয়া গোহান তাবে মাস্তা, আজকে ভাত খেয়েছি। কিও ওয়া ম্যাঙ্গো তাবে মাস্তা, আজকে আম খেয়েছি। মানে কিও ওয়া এটা হচ্ছে কমন একটা জাপানিজ মানে বাক্য তৈরি করার জন্য কমন একটা শব্দ কিও, আজ। আজ দিয়ে অনেক শব্দ তৈরি করা, অনেক বাক্য তৈরি করা যায়। বাক্য তৈরি করতে গেলে আমাদের লাগবে কিছু ভোকাবুলারি, শব্দ অর্থ। আমরা যদি শব্দ অর্থ শিখি আমরা বাক্য তৈরি করতে পারবো খুব সহজেই। জাস্ট একটু ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে পার্টিকেল গুলো যেগুলো হচ্ছে, যেগুলো বাক্যের মধ্যে গ্রামার অনুযায়ী ব্যবহৃত হয়, যেটা ওয়া, যেমন কিও ওয়া বা অতাশি ওয়া। আমরা ওয়াটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে আমরা ওয়াটা কমনলি ইউজ করব সাবজেক্টের পরে বা বাক্যের প্রথম শব্দের পরে। আর কোনটা কোথায় ইউজ করব সেটা শিখতে গেলে গ্রামার শিখতে হবে, সেটা আমরা পরে শিখবো, কারণ গ্রামার শিখতে গেলে শুরুতেই অনেক জটিল মনে হবে। আমি হচ্ছে গ্রামারটাকে আলোচনায় রাখছি না, আমি জাস্ট বাক্যগুলোকে আলোচনায় রাখছি আর শব্দগুলোকে। তো আপনারা হচ্ছে সেলফ লার্নিং এ যখন শব্দ অর্থগুলোকে নতুন ভাবে নিজের মতো করে শব্দ অর্থ শিখছেন, কেউ কোনো জাপানিজ নতুন শব্দ শিখেছেন আমি যতটুকু শিখিয়েছি বা আলোচনা করেছি এর বাইরে? জি রহমান স্যার, আমার এক ফ্রেন্ড আছে জাপানে থাকে, তো কাকুই মানে ওর সাথে নাইস। যখন মাঝে মাঝে যখন কথা বলি তখন হচ্ছে গা সার্চ দিয়ে শব্দ বানিয়ে তারপর হচ্ছে কথা বলি মাঝে মাঝে, এই আর কি। আচ্ছা আচ্ছা, শিখতে থাকবেন। এক আপু বললেন কাক্কই,
কাক্কইটা হচ্ছে হ্যান্ডসাম এরকম আর কি। সাধারণত মেয়েরা যদি কোনো ছেলেকে প্রশংসা করে তখন তাকে কাক্কই বলে। আর হচ্ছে যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রশংসা করে তখন হচ্ছে কাওয়াই বলে। কাওয়াই হচ্ছে সুন্দরী, কাক্কই হচ্ছে হ্যান্ডসাম। তো আমি যদি বলতে যাই যে ধরেন একজনের নাম সাকুরা-সান, সাকুরা-সান ওয়া কাওয়াই দেস, সাকুরা-সান অনেক সুন্দরী। আমার মনে হয় আপনার মিজু মিজু মানে পানি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেজু পানি। তো মিজু হচ্ছে পানি। তো পানি তো আমরা সাধারণত পান করি। জাপানে যে হচ্ছে পানি, পানি পান করাটাকে নতুন একটা শব্দ শিখতে হবে, সেটা হচ্ছে নমিমাস। নমিমাস হচ্ছে পান করা। মিজু নমিমাস, পানি পান করি। আমি একটা শিখছি জি মানে টা। বুঝি নেই জি মানে। মানে জি দিয়া টা বোঝায় আর কি। কয়টা এরকম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জিকান। আচ্ছা, জি জিকান কানের যে জি, এটা একটা মানে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ঘড়ির টাইম বা সময়টাকে বলতে চাই, তো আমরা হচ্ছে ইচি নি সান যেই সংখ্যার গণনা শিখেছি, সেই সংখ্যার শেষে যদি জি বলি, যেমন ইচিজি, ইচিজি মানে একটা, একটা বাজে, একটা। যে এখন কয়টা বাজে, এখন বাজে 8টা। তো হাচিজি, আচ্ছা এই জি আচ্ছা। হচ্ছে টা, এই টা দিয়ে ওই সময়ের কয়টা বাজে ওইটা ওইটা বোঝায়। আমি যদি সংখ্যার গণনা করি, এখানে 5টা আছে, ওইটা আবার জি হবে না যে আমার কাছে 4টা মোবাইল আছে। এখানে জি ইউজ করা যাবে। জিটা হচ্ছে স্পেসিফিক সময়ের ক্ষেত্রে, যে এখন কটা বাজে। যখন আমরা ঘড়ির টাইম বলবো, যেই সংখ্যার সাথে জি ব্যবহার করব, জি দিয়ে ঘন্টা বোঝায়, ঘন্টা। যখন মিনিট প্রকাশ করব, মিনিটকে জাপানিজে বলে ফুন। হুম। এখন যদি বলি হচ্ছে 8টা 14 মিনিট, হাচি জি জু ইয়ন ফুন। আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আসলো, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে ফোন। আচ্ছা, আমি যদি বলি এখন বাজে 8টা 5, তাহলে কি বলতে পারি? ইচি জি হাচি জি হাচি জি গো ফোন। গো ফুন। আর আটটা একটা আছে না বেজে পুন। 5 মিনিট পুন আর ফুন হ্যাঁ, দুই। পুন বলতে গেলে আমি যদি গজুক পুন বলি, হাচি জি গজুক পুন, যখন গজুক পুন বলবো তখন হচ্ছে আমার গজু মানে কত, 50, 8টা বেজে 50 মিনিট, তখন বলবো হাচি জি গজুক পুন। বা আমি যদি বলি 8টা বেজে 20 মিনিট, হাচি জি 20কে কি বলে, কারো মনে আছে? নিজু। হ্যাঁ, নিযুক পুন। যখন আমরা ওই 10, 20, 30, 40, 50 এই সংখ্যাগুলো মিনিটে প্রকাশ করব, তখন আমরা পুন বলবো। সবগুলাতে বলবো না। যেমন যদি সানজুক পুন বলি, এইটাকে আবার আলাদাভাবেও বলা যায়। আমরা যেরকম বলি 8:30 বাজে, এখানে আমরা মিনিটটাকে সংখ্যায় উচ্চারণ করি না, তখন জাপানে বলে এটাকে ইয়ান হাচিজি হান। হান। হাচিজি হান মানে 8:30 বাজে, বা কুজি হান মানে 9:30 বাজে, বা জুজি হান মানে 10:30 বাজে। আমরা বাংলাতে যে সাড়ে শব্দটা ব্যবহার করি, এটাকে জাপানিজে হান বলে। তো আমরা মিনিটকে কি বলবো, ফুন বা পুন। ফুন। মনে রাখবো, যেই সংখ্যাগুলোর হচ্ছে শেষে শূন্য আছে, জোড়া সংখ্যা, সেগুলোর শেষে সাধারণত পুন বলবো। সিঙ্গেল সংখ্যাগুলোর, যেগুলা 1 থেকে 99 পর্যন্ত, সবগুলোর শেষে ফুন বলবো। আমরা যদি বলতে চাই এখন 5টা বেজে 15 মিনিট, জাপানি যে কি বলতে পারি? ইওজি। 5টা বেজে, এটা হবে গোজি, 5 হচ্ছে গো। আচ্ছা, এখন 5টা বেজে 15 মিনিট, এখনকে কি বলবো আমরা? ইমা।
ইমা মানে হচ্ছে এখন, আমরা নতুন শব্দ পেলাম এখন। এখনের জাপানিজে হচ্ছে ইমা। আচ্ছা, ইমা এখন 5:15 তাহলে হবে গোজি গোজি জুগো-পুন। গোজু পুন। গোজু না, জুগো। গোজু হচ্ছে 50, যুগো হচ্ছে 15। আমি যদি বলি 5:15 গোজি যুগো যুগোফুন। আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, আমি যখন শিখেছি তখন আমার কাছে খুব সহজ মনে হচ্ছিল এই ব্যাপারটা, কারণ হচ্ছে জি, ফুন, পুন এই কয়েকটা শব্দ মনে রাখলেই ঘড়ির সময় বলা যায়। তো আপনারা এই 3টা শব্দ মনে রাখবেন। একটা হচ্ছে জি, মানে ঘন্টার সময়টাকে, জি হচ্ছে ঘন্টা, কয়টা বাজে সেটাকে সংখ্যাগুলোর পরে জি যোগ করে দেবেন। ইচিজি, নিজি, সানজি, ইয়োজি, গোজি, রকুজি, শিচিজি, হাচিজি, কুজি, জুজি। জু ইচিজি, জু নিজি। আমাদের ঘড়ির কাঁটা তো 12 পর্যন্তই, তাই না? জি। তাহলে আমরা প্রত্যেকটা ঘন্টার শেষে জাপানিজে বলার সময় কি বলবো? জি। যতটা বাজে ততটার পরে জি। যদি 7টা বাজে কি বলবো? শিচিজি। এই ক্ষেত্রে আবার নানাজি, নানা শিখেছি আমরা, নানাও হচ্ছে 7, নানাজি বলবো না, আমরা শিচিজি বলবো। ইয়ন জি বলবো না, আমরা কি বলবো? শি, ইয়োজি শিজি ইয়োজিও বলবো, ইয়োজিও বলতে পারি, শিজি বলবো না আমরা। ইয়নকে যে শি শিখেছি সেটা বলবো না, আমরা ইয়নকে ইয়োজি বলবো। 4টা বাজলে ইয়োজি, 7টা বাজলে কি বলবো আমরা? নানাজি বলবো না, শিচিজি বলবো, শিচিজি। আমাদের এই একটা দুই 3টা সংখ্যাকে মনে রাখতে হবে। 4 এবং 7 এই 2টা সংখ্যাকে 2 ভাবে বলা যায়, আমরা 2 ভাবেই মনে রাখবো, কিন্তু কোনটা কখন বলবো সেটাও মনে রাখবো। আচ্ছা, কেউ কি বলতে পারেন এখন 8:20 কি বলতে পারি আমরা? হাচিজি নিজুপুন নাকি হাচিজি নিজু নিজুকুন, গুড, এটাই। আচ্ছা, আমাদের হচ্ছে কাছে নোটবুক থাকলে আমরা জাস্ট লিখে রাখবো যে ঘন্টার সংখ্যার পরে জি বলবো, মিনিটের সংখ্যার পরে ফুন বলবো বা পুন বলবো। এইটুকু মনে রাখলেই আমার মনে হয় ঘড়ির টাইমটা যে কেউ জাপানিজে বলতে পারবেন। আচ্ছা, আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে এখন কটা বাজে জাপানিজে, সেটাও তো শিখতে হবে, না হলে বুঝতে পারবো না আমাদেরকে কি বলছে। তো কেউ যদি জিজ্ঞেস করে এখন কটা বাজে, এখন হচ্ছে ইমা, ইমা ওয়া নানজি দেস্কা। নান হচ্ছে কয়টা, নানজি কয়টা বাজে, ইমা ওয়া নানজি দেস্কা এখন সময় কত বা এখন কটা বাজে। কেউ আমরা উত্তর দিতে পারি এখন কটা বাজে? আচ্ছি জি নিযুপ্পুন, 8:20 বাজে। আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনাদের কাছে, যে জন্য রেসপন্স পাচ্ছি না। এখন কয়টা বাজে সেটা কি হবে আরেকবার বলবেন? হ্যাঁ, ইমা ওয়া নানজি দেস্কা এখন কয়টা বাজে, ইমা ওয়া নানজি দেস্কা এখন কয়টা বাজে, তবে এখন সময় কত। ইমা ওয়া নানজি দেসু কা? আপনাকে কেউ যদি ঘড়ির টাইম জিজ্ঞেস করে, বা আপনিও যদি কাউকে ঘড়ির সময় জিজ্ঞেস করতে চান, জিজ্ঞেস করবেন ইমা ওয়া নানজি দেস্কা। কেউ আমরা বলতে পারি এখন কত বাজে জাপানিজে? ইমা ও নান দেস্কা।
Acidi, Imawa Hachiji Nifundes. হাচিজি নিফুন্দেস, হ্যাঁ 8টা 2 বাজে। আর আমরা যদি বলি 8টা 20 বাজে, হাচিজি নিজুপুন্দেস। নিজুপুন, আমরা 20 হচ্ছে নিজু শিখেছি, যখন 8টা বেজে 20 মিনিট বলবো নিজুপুন বলবো। যদি 25 মিনিট বলি, যে 8টা বেজে 25 মিনিট, তাহলে কি বলতে পারি? 25 হচ্ছে নিজুগো, নেজুগো। হাচিজি নিজুগো। নিজুগো। গোফুন, নিজ গোফুন। আজান দিচ্ছে ওমর ফারুক ভাইয়ের ওখানে মনে হয়। আচ্ছা, আমাদের হচ্ছে সংখ্যাগুলোর যেই জাপানিজ সংখ্যাগুলো যদি মনে না থাকে, তাহলে হয়তো সময়টা বলাটা একটু ডিফিকাল্ট হবে। তবে আমরা সংখ্যাটা সময়ের সাথে সাথে শিখে নেব। সংখ্যাটা হচ্ছে, গণনাটা খুবই জরুরি। গণনাটা না শিখলে একদম বেসিকটাই আমাদের শেখা শেষ হবে না। সংখ্যা, তারপর হচ্ছে অক্ষরগুলো, এগুলো অবশ্যই শিখতে হবে। এগুলো বেসিকের জন্য হচ্ছে ম্যান্ডেটরি বলা যায়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, ডেইলি কনভারসেশনে চলে আসে, সেটা হচ্ছে আজকে যেমন কি বার, আজকে কি বার? মানডে। আচ্ছা, আজকে কি বার এই বাক্যটাকে জাপানিজে বললে কিও মানে আজকে, আমরা শিখেছি, মনে আছে কারো? কিও হচ্ছে আজকে। যেমন আজকে বৃষ্টি হয়েছে, আমরা যখন বললাম আমরা বলছি কিও। আমরা এখন বলতে চাচ্ছি আজকে কি বার? কিও ওয়া নানিওবি দেসু কা? নানিওবিটা হচ্ছে কি বার, ইওবিটা হচ্ছে বার, যেটাকে বাংলায় দিন বলা যায়। তো কিও ওয়া নানিওবি দেসু কা মানে আজকে কি বার। তো আজকে কি বার? সোমবার। জাপানের হচ্ছে উইকেন্ড হচ্ছে শনিবার রবিবার, বাংলাদেশে তো হচ্ছে শুক্রবার শনিবার। তো সপ্তাহের গণনা শুরু হয় জাপানে সোমবার থেকে। আমরা চাইলে সোমবার থেকেও শিখতে পারি, আবার যদি কেউ মনে করি রবিবার থেকে শিখবো, রবিবার থেকেও শিখতে পারি। আমরা কোনভাবে শিখবো কেউ বলবেন? আপনাদের প্রিফারেন্সটা কি, রবিবার থেকে শুরু করবেন নাকি সোমবার থেকে সপ্তাহ শুরু করবেন? সোমবার থেকে ভাইয়া। সোমবার থেকে শেখা যায়, কারণ আমরা জাপানিজ শিখতেছি। গুড। আচ্ছা, সোমবার থেকে। কারণ তার সাথে আমাদের কালচারটাও শিখতে হবে। আচ্ছা, সোমবারকে জাপানে বলে গেতসিওবি। সোমবারকে কি বলে? গেতসিওবি। একটু রিপিট করবেন। গেতসিওবি। 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 গেতসিওবি হচ্ছে সোমবার। মঙ্গলবার হচ্ছে কায়োবি। হচ্ছে গেতসিওবি কায়োবি। সোমবার, কায়োবি হচ্ছে মঙ্গলবার। বুধবার হচ্ছে সুয়োবি। গেতসিওবি, কায়োবি, সুয়োবি। সুয়োবি কি বার? বুধবার। 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 হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো গেতসিওবি, কায়োবি, সুয়োবি। সোমবার, মঙ্গলবার, বুধবার। এটাকে জাপানে আরেকটু সংক্ষেপে বলে গেতস কা সুই। এই মনে রাখার জন্য একটা রিদমে যদি মনে রাখেন, গেতস কা সুই, সোম মঙ্গল বুধ, গেতসিওবি, Gets কায়োবি, সুয়োবি। আমরা কেউ বলতে পারি, রিপিট করতে পারি 3 দিনের নাম? গেতসিওবি, কায়োবি, গেতসিওবি, সুয়োবি। কায়োবি, আয়োবি, তুয়োবি। হুম, Getsuyobi, Kayobi, Suyobi. সুয়োবি। আমরা একটু সহজ করে গেতস কা সুই সংক্ষেপে বলতে পারি। গেতস কা সুই। গেটস কা সুই। সোম Kasui. মঙ্গল বুধ। গেতস কা সুই, সোম মঙ্গল বুধ। আমরা ইয়োবিটা পরে বলবো। গেটসুবি, কাগুবি, সুইবি। হ্যাঁ, গেতসিওবি, কায়োবি, সুয়োবি। তারপর হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে মকুইয়োবি। মকুইয়োবি। মকুইয়োবিটাকে সংক্ষেপে মকু মনে রাখবো, মকু।
বৃহস্পতিবারকে কি বলবো? মকুয়বি। মোকোয়োবি। অক্ষয়বী। শুক্রবারকে বলবো কিনিয়বী। শুক্রবারকে বলবো কিনিয়বী। মকুয়বী কিনিয়বি। কিনিয়বী। বৃহস্পতিবার শুক্রবার। মকুয়বী মকুয়বি কিনিয়বী। কিনিও বৃহস্পতিবার শুক্রবার। তাহলে গেটস কা সুই মকু কিন। গেটস কা সুই মকু কিন। গেটস কা সুই মকু কিন। সুই মকু কি কিন। তারপরে শনিবার হচ্ছে দৈয়বী। দৈয়বীকে আমরা সংক্ষেপে দই বলতে পারি, দৈয়বী। আর রবিবারকে বলে নিচিয়বী। নিচিয়বীকে আমরা সংক্ষেপে নিচি বলতে পারি। দো নিচি। দৈয়বীকে আমরা শুধু দো বলতে পারি। দো নিচি হচ্ছে দৈয়বী নিচিয়বী, মানে শনিবার রবিবার। আমরা সবগুলো একবার রিপিট করতে পারি এভাবে: গেটস কা সুই মকু কিন দো নিচি। গেটস কা সুই মকু কিন দো নি। নিচি। কিন দো নিচি। নিচি হচ্ছে নিচিয়বী, রবিবার। গেট কা সুই মকু কিন দই নিচি হ্যাঁ, কিন দো নিচি। দই নিচি না, কিন দো নিচি। গেতসিয়বী, কায়বী, সুয়বী, মকিয়বী, কিনবী, দৈয়বী, নিচিয়বী। আমরা কি রিপিট করতে পারি সবগুলো? 7 হ্যাঁ। দিনের নাম। গেটসুবি, গেতসুয়োবি, মোকোয়োবি, কিনোয়োবি, দোয়োবি, নিচিয়োবি। অন্য কেউ? গেটসুয়োবি, কায়োবি, সুয়োবি, মকিয়োবি, কিনোবি, দোয়োবি, নিচিয়োবি। ঠিক। তারপর আচ্ছা, আমরা নোট করে নেব, পরে শিখে নেব। আমাদের প্রতিদিনই লাগবে। প্রতিদিন আমরা যদি একবার কেউ জিজ্ঞেস করি যে আজকে কি বার, আমাদের 7 দিনের বারের নামই অবশ্যই লাগবে, জানতে হবে। তো আমি বলতেছিলাম কিও ওয়া নানিয়োবি দেসু কা, মানে আজকে কি বার। তাহলে কেউ উত্তর দিতে পারেন আজকে কি বার? আজকের হচ্ছে জাপানিজ কিও। তো উত্তর দেওয়া শুরু করতে পারেন এভাবে: কিও ওয়া গেতসিয়োবি দেস। কিও বা গেটসুয়োবি গেটসিওবি আচ্ছা, আজকে মনে করেন আজকে শুক্রবার, তাহলে কি বলবেন? কেউ ওয়া কিনিয়বি দেস। কিনিয়োবি দেস। কিয়োওয়া কিনোয়োবি দেসু। আচ্ছা, আজকে যদি রবিবার হয়? কিও কেউ ওয়া ওয়া নিচিয়বি দেস। কিয়োওয়া নিচিয়োবি দেসু। কিও বা নিচিওবি দেস আচ্ছা, আমরা আজকের জাপানিজ শব্দ শিখলাম কিও। তাহলে আগামীকালকের জাপানিজ শব্দটাও আমাদের শেখা উচিত আমি মনে করি এখনই। তাহলে আমরা বলতে পারবো আগামীকালকে কি বার। তো আগামীকাল হচ্ছে জাপানিজ শব্দ আস্তা। আস্তা মানে আগামীকাল। কিও মানে আজকে, আস্তা মানে আগামীকাল। তো আমি যদি জিজ্ঞেস করি আস্তা ওয়া নানিয়োবি দেসু কা, মানে আগামীকালকে কি বার, তাহলে উত্তরও এভাবে হবে: আস্তা ওয়া মানে আগামীকালকে, কায়োবি। আস্তা ওয়া কায়োবি দেস। আস্তা ওয়া কায়োবি দেসু। আচ্ছা, আমরা হচ্ছে বাংলাতে বলি পরশু, মানে কালকের পরের দিন। তো জাপানে পরশুকে বলে আসাত্তে। আসাত্তে মানে পরশু দিন, কালকের পরের দিন। তাহলে আসাত্তে ওয়া নানিয়োবি দেসু কা, আমরা একইভাবে উত্তর দিতে পারি আসাত্তে ওয়া সুয়োবি দেসু, মানে পরশুদিন বুধবার।
আমাদের এই একটা করে নতুন শব্দ আসলে শব্দগুলো অবশ্যই নোট করে রাখবো, যেন আমরা নতুন শব্দগুলো দিয়ে নতুন একটা করে বাক্য মনে রাখতে পারি, বা একটা করে বাক্য যদি মনে রাখি আমাদের অনেকগুলো বাক্য শেখা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তারপর কি আগামীকাল বলবো? রয়েছে, গতকাল গতকাল হ্যাঁ, গতকাল আছে, তো গতকালকে বললে কিনো, কিনোয়া, কিনো হচ্ছে গতকাল, কিনোয়া। নানিওবি, দেশটা বলা যাবে না এখানে। দেশটা বললেও চলবে, তবে কমনলি জাপানে হচ্ছে নানিওবি দাত্তা, মানে চলে গেছে, পাস্ট ফর্মে ইউজ হয়। জাপানিজরা কমনলি বলে হচ্ছে কিনোয়া নানিওবি দাত্তা। তো নানিওবি দেশটা বললেও ভুল হবে না, বুঝতেও পারবে সবাই। গতকালকে আমরা কি বলবো? কিনো। তাহলে গতকাল হচ্ছে কিনো, আজকে হচ্ছে কিও, আগামীকাল হচ্ছে আস্তা, আস্তা, পরশু হচ্ছে আসাত্তে। আসাদ, কিনো, কিও, আস্তা, আসাত্তে। কেউ শব্দগুলো রিপিট করতে পারি? কিনো, কিও, কিও, কিনো, আস্তা, আস্তা, আসাত্তা। আসাত্তে। আসাত্তে। আচ্ছা, আমরা পরশু দিনের পরের দিন সাধারণত বাংলাতে আমরা ওইভাবে বলি যে পরশু দিনের পরের দিন বা তার পর দিন, কিন্তু জাপানিজে একটা শব্দ আছে যেটাকে বলে পরশু দিনের পরের দিন, সেটা হচ্ছে শিয়া আসাত্তে। আসাত্তে হচ্ছে পরশু দিন, শিয়া আসাত্তে মানে পরশু দিনের পরের দিন। জাস্ট শিয়া মনে রাখলেই হবে, আসাত্তে পর্যন্ত তো আমরা অবশ্যই মনে রাখবো। শিয়া আসাত্তে মানে পরশু দিনের পরের দিন। তাহলে আমরা কি বলবো? কিনো, কিও, আস্তা, আসাত্তে, শিয়া শিয়া, আসাত্তে। শিয়া, আসাত্তে। আমরা রিপিট করতে পারি? আস্তা মানে আগামীকাল, আসাত্তে পরশু, কিনো গতকাল, কিও আজকে, শিয়া আসাত্তে পরশু দিনের পরের দিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আহ আমরা যদি বলি আগামীকালকে কি বার, প্রশ্ন করব কি বলে, কেউ বলতে পারি? 明日は何ですか আস্তা ওয়া নানিওবি দেসু কা? গুড। আচ্ছা, অন্য কেউ প্রশ্ন করেন, আহ পরশু দিন কি বার, জাপানি যে প্রশ্ন করেন। আসাত্তে ওয়া নানেয়োবি দেসু কা? গুড। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেন, পরশু দিনের পরের দিন কি বার? শিও আসাত্তে নানিওকু দেস্কা। নানি ওবি নানিওবি, দেসু কা? নানিওবি শিয়া, দেস্কা। শিয়া আসাত্তে, শিয়া আসাত্তে ওয়া নানিওবি দেসু কা? নানিওবি দেস্কা। হ্যাঁ। আচ্ছা, অন্য একজন প্রশ্ন করেন, গতকালকে কি বার ছিল? 昨日は何曜日ですか নানিওবি দেসু কা। হ্যাঁ, দেস্কাটা সাধারণত প্রেজেন্ট ফর্মে ইউজ হয়। আমরা যদি মনে রাখতে পারি বলবো পাস্ট ফর্মে দাত্তা, নানিওবি দাত্তা। ধরেন কোনো কিছু অতীতে চলে গেছে, যে কোনো কিছুই পাস্ট ফর্মে যখন আমরা প্রশ্ন করব, দাত্তা বললে সেটা পাস্ট ফর্মে। প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ফর্ম সবই দেশ ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা কথা আমার মনে পড়লো, শেয়ার করি। সেটা হচ্ছে বাংলাতে যেমন আমি খাই, সে খাই বললে কেমন শোনায়? সে খায়। আচ্ছা, বা তারা খায়, কিন্তু আমি বললে খাই। এই যে যে রস্যই আর ভার্বের উন্তুস্তময়। ভার্বের যে একটু পরিবর্তন, জাপানি যে এই পরিবর্তন নাই। জাপানি যে অতাশি তাবে মাস মানে আমি খাই, আনাতা তাবে মাস বা আনহিত তাবে মাস, হাসান সান তাবে মাস। তো এই যে যে তাবে মাস ভার্বের ফর্মটা, এটার কোনো পরিবর্তন নাই। আমি, সে, তারা, এটা যদি সিঙ্গুলার থেকে প্লুরালও হয়ে যায়, ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি খাই কি বলবো জাপানি যে? হতাশি তাবে মাস।私は食べます হ্যাঁ, হতাশি ওয়া তাবে মাস। গুড। ওয়াটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজ এর মতো।
ওয়াতাশি ওয়া তাবেমাস, মাসুন হাসান সান ওয়া তাবেমাস। এই তাবেমাস শব্দটা খাওয়া, এটা সব ফর্মেই একইভাবে ব্যবহার হয়। তো ভার্বের মধ্যে হচ্ছে জাপানিজ ভার্বগুলা, কিছু ভার্ব আছে যেগুলা পাস্ট ফর্মে ভিন্নভাবে ব্যবহার হয়, প্রেজেন্ট ফর্মে ভিন্নভাবে ব্যবহার হয়, ফিউচারে ফর্মে ভিন্নভাবে ব্যবহার হয়। আবার কিছু শব্দ আছে সব ফর্মেই একইভাবে ব্যবহার হয়। ইংরেজিতেও যেমন আছে কিছু ভার্ব টেন্সের পরিবর্তন হলেও ভার্বের কোনো পরিবর্তন হয় না, এরকম ভার্ব ইংরেজিতেও আছে। আচ্ছা, আজকে আমরা যা যা শিখলাম একটু রিপিট করতে পারি কেউ? সময়কে কিভাবে বলবো? আচ্ছা, ঘন্টা সময়কে বলবো দিন, আর মিনিটকে বলবো ফোন বা ফোন। হ্যাঁ, আর যদি প্রশ্ন করে তাহলে বলতে হবে যে ইমা ওয়া নানজি রিস্তা, এখন কয়টা বাজে। আর good. যেটা উত্তর হবে সেটা বলে প্রথমে বলবো হচ্ছে ইমা ওয়া হাসিজি, এরপর সময়টা বলবো। হ্যাঁ হ্যাঁ, exactly. তারপর হচ্ছে আজকে কি বার, এটা হচ্ছে কিও ওয়া নানিনো বিদেশকা, নানি ওবি, সোমবার। নানি ওবি, নানি ওবি, হ্যাঁ নানি নানি ওবি, ওবি দেশকা। শব্দটা আমরা মনে রাখবো, নানি ওবি। আচ্ছা, যখন আমরা উত্তরে তারপর দেবো আমরা তখন আমাদের উত্তর এই দেবো হচ্ছে কিও ওয়া, যেটা বার হবে, যেদিন, তারপর দেশ। হ্যাঁ বারের পরে যেমন আবার ওবি ব্যবহার করব, যেমন কেউ কিনে ওবি দেশ, হ্যাঁ, ওই আচ্ছা, কিনার পরে ওবিটা ব্যবহার করব। হুম, হচ্ছে সোমবারের জাপানিজ ফর্ম হচ্ছে গেটসিওবি, ওবি, মঙ্গলবার হচ্ছে কায়োবি, বুধবার কায়োবি, হচ্ছে সুয়োবি, সেওবি, বৃহস্পতিবার হচ্ছে মকুয়োবি, মকুওবি, শুক্রবার হচ্ছে কিনিওবি, কিনিওবি, শনিবার হচ্ছে দয়োবি, দয়োবি, রবিবার হচ্ছে নিচিওবি। নিচিওবি। এরপর হচ্ছে পরশুর হচ্ছে আসাত্তে, তারপর হচ্ছে আসাতে, হ্যাঁ পরশু, গতকাল হচ্ছে কিনোয়া, কিনো, আজকে হচ্ছে কিও, কাল হচ্ছে আস্তা, আর আস্তা, হচ্ছে পরশুর পরের দিন হচ্ছে শিয়া আসাত্তে। শিয়া সাত্তে। জি। ঠিক আর আছে, আমি খাইতে হবে হচ্ছে আতাশিওয়া তাবেবাস। তেশিয়া তাবে মাছ। এটাকে আরেকভাবে বলা যায়, তাবে মাছটা একটু মানে সাধু ভাষার মতো হয়ে যায়। অতাশি, যদি ওয়াটাকে না বলি, অতাশি তাবেরু, ইমা অতাশি তাবেরু, এখন আমি খাচ্ছি, মানে চলিত ভাষা যেটা, ইমা অতাশি তাবেরু বা ইমা অতাশি ওয়া তাবেরু বা তাবে মাছ। তো আমরা যদি তাবে মাছ শিখি, যখন আমরা প্র্যাকটিক্যালি কারো কাছ থেকে তাবেরু শিখবো, তখন কনফিউজ হয়ে যাব যে এটা তো নতুন শব্দ। এই জন্য আমি জাস্ট আপনাদের বলে রাখলাম, সম্ভব হলে মনে রাখবেন, তাবে মাছের পাশে তাবেরু লিখে রাখবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে যে একই শব্দ দুই ভাবে বলা যায় বা একই অর্থ প্রকাশ করে, তাবেরু তাবে মাছ। তাহলে কি আমরা বলতে পারি সে খায়, কারে কারে কারেওয়া তাবেরু? তাবে মাছ, হ্যাঁ কারে দিয়ে সে বোঝায়, কারে তাবেরু। আচ্ছা, এইখানে আরেকটা কারে আছে, কারে দিয়ে জাপানে তরকারি বোঝায়, মানে এই যে কারে রান্না করে না, কারে, এই কারে আর কারে দিয়ে সে বোঝায়, এই দুইটা কারে কিন্তু মিক্সড হয়ে যেতে পারে। জি, অতাশি ওয়া কারে তাবে মাছ, মানে আমি এখন কারে খাচ্ছি, কারে তো গোহান তাবে মাছ, মানে ওই কারে তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আচ্ছা, এখন যদি আহ কারে বলি, কারে ওয়া তাবে মাছ, মানে সে খায়, তো ওই কারে আর কারে তরকারির কারে, এই দুইটা মানে কনফিউজ তৈরি করতে পারে। এই জায়গায় আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আনহিত। আনহিত, হিত মানে মানুষ, আনহিত মানে ওই ব্যক্তি বা সে। অথবা আমরা নাম দিয়ে বলতে পারি যে মিস্টার অমুক, নামের শেষে সান, যে জে আর সান তাবে মাস বা জে আর সান তাবেরু। আমরা হচ্ছে কমন শব্দগুলো নিজে নিজে বিভিন্ন ভাবে শিখতে থাকবো। যদি আপনারা মনে করেন যে জাস্ট এই অনলাইন ক্লাস থেকেই সবকিছুই শিখবো, তাহলে আমি মনে করব সব শেখা সম্ভব হবে না।
কারণ আমাদের এমনিতেই একদিন পরপর ক্লাস হচ্ছে, তো একদিন পরপর ক্লাস হলে ক্লাসের সংখ্যা কমে যাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রচুর শব্দ অর্থ শিখতে হবে, সেটা হবে সেলফ লার্নিং। আপনারা বিভিন্ন ওয়েতে জাস্ট ভোকাবুলারি গুলা শিখবেন, যে ভোকাবুলারি গুলা দিয়ে আমার সাথে প্র্যাকটিস করে যেন বাক্য গঠন করতে পারেন। আপনারা ভোকাবুলারি গুলা নিজে নিজে শিখবেন, কমন ভোকাবুলারি যেগুলা প্রতিদিন মানে ব্যবহার করার মতো। আজকে কি আরো হাই নতুন ওয়াকারি শব্দ মাস্টার। দেবো, নতুন শব্দ নতুন বাক্য আরো দিব, নাকি বারের নামগুলো মনে রাখবেন, সময় কিভাবে বলতে হয় মনে রাখবেন? আর জি ভাইয়া, আজকে এতটুকু হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আর নয়, এটা আজ কিভাবে আর বলবো? নয়। নো মোর টুডে। আচ্ছা, আজ আর নয়, বা এতটুকু। এখানে কমনলি যে শব্দটা ইউজ করা যায় সেটা হচ্ছে কিওয়া কোকোদে ওয়ারি। আজকে এখানেই শেষ, মানে ফর্মালি কিওয়া কোকোদে ওয়ারি। ওয়ারি মানে শেষ। আমরা হাজিমে মাসতে শিখেছিলাম হাজিমে। হাজিমে শব্দটা সংক্ষেপে যদি বলি, হাজিমে হচ্ছে শুরু, ওয়ারি হচ্ছে শেষ। ওয়ারি। আরেক যোগ করেন। কিওয়া কোকোদে ওয়ারি। হ্যাঁ, আজকে এখানেই শেষ, কিওয়া কোকোদে ওয়ারি। আচ্ছা, আরেকটা যদি ক্যাজুয়ালি বলতে চাই, এখানেই থাক, কোকোদে ই। এই কোকোদে ই, এই ই শব্দ দিয়ে বোঝাচ্ছি আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কোকোদে ই, অথবা কোকোমাদে দাইজোবো। আমরা দাইজোবো শিখছিলাম, মনে আছে? জি ভাইয়া, দাইজোবো। সব ঠিক আছে। কিওয়া কোকোমাদে দাইজোবো। না, আজকে এই পর্যন্তই চলবে, বা এই পর্যন্তই থাক। দাইজোবোটা কিন্তু এখানে ইউজ করতে পারি। রহমান সান, আজ জি। আর নয়, অকারানাই, অকারানাই দেশ। আজ আর নয়। আজ আর নয়টাকে বলবো হচ্ছে আজ আর নয়। বাংলার জাপানিজটাকে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, আজ আর নয়। কিয়োমো, কিয়োমোই। আজ আর নয়, কিয়োমোই। ধরেন কাজ করতে করতে ক্লান্ত মই, হয়ে গেছে। কিও, হ্যাঁ হ্যাঁ, কিও মই ওয়া মই। মানে আর নয়। মই এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে আর নয়। ধরেন আপনাকে কেউ, আপনি খাবার খাচ্ছেন, বা বাংলাদেশে খাবার খেতে গেলে অনেকে এক্সট্রা খাবার দেয় আপনাকে, আপনি পেট ভরে গেছে আর খেতে চাচ্ছেন না, তখনও আপনি মই, এই এক্সপ্রেশনটা, এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। মই, কিও মই, আজ আর নয়। বা মই, এইটুকু ইউজ করতে পারেন এই পর্যন্তই, বা আর চাচ্ছি না, মই। কিও ওয়া মই। কেউ মই, অথবা ওয়াটা এখানে আপনি ইউজ না করলেও পারেন, যেহেতু ক্যাজুয়ালি ফর্মাল না। তো কিও মই, না আজকে, আজ আর নয়। অকারি মাস্তা। ওকে। আচ্ছা, আমরা সবাই হচ্ছে গ্রুপে কি একটু লাইক দিয়েছি? আমরা ছিলাম 16 জন এখন পর্যন্ত। আমি যেন ফাইন্ড আউট করতে পারি, লাইক পেয়েছি 3, 6, 7, 8 জনের। অনেকে হয়তো লাইকও দেন নাই, বাকি আছেন। তো গ্রুপে আমরা জাস্ট একটু লাইক দেব যারা আছি, আমি যেন বুঝতে পারি যে কারা কারা আছেন গ্রুপে। আর হচ্ছে আমি যারা অনিয়মিত তাদেরকে রাখতে চাচ্ছি না, বা রাখবো না। এর কোনো এক্সকিউজ এখানে চলবে না। যে কোনো কারণেই কেউ যদি ক্লাস মিস করে, সে হচ্ছে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করতে হলে সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে অংশগ্রহণ করবে। আচ্ছা, এখন প্রশ্নোত্তর পর্বে যেতে পারি। কারো কোনো কিছু জানার থাকলে, বা অন্য যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে জিজ্ঞেস করতে পারি, অথবা ক্লাস এখানে শেষ, আমরা কেউ চলে যেতে চাইলে লিভ নিতে পারি। ইয়াসমিন আছে। ওয়াসুমিনাসাই। হয়, ইয়াসমিন আছে।
আর মাতা আসাতে ভাইয়া জি ভাই ওয়াসুমিনাসাই রহমান সান। হাই ওয়াসমিনা সাই মাইদুল হাসান সান আলহামদুলিল্লাহ পুরো ক্লাসটা করেছি, সবকিছু 99% মনে আছে। কেউ একজন দয়া করে শুধুমাত্র নোটটা দিলে আমি বাকি 1% ইনশাআল্লাহ শিখে নেব। ওকে ওকে ধন্যবাদ। আর কারো যদি কোনো ম্যাটেরিয়ালস লাগে, ধরেন পিডিএফ বই চাচ্ছেন, আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে পিডিএফ বই শেয়ার করে দেব। এখান থেকে ভোকাবুলারি শিখতে পারবেন বা অ্যাডভান্স আরো শিখতে পারবেন, মানে নিজে নিজেই পড়ে পড়ে শিখতে পারবেন। জি ভাইয়া, আমি আপনাকে নক দেবো তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে এখানেই শেষ করি। ভাই একটা কোশ্চেন ছিল, জি জি, প্রশ্ন থাকলে করেন। সেটা হচ্ছে যে আমাদের এই যে কোনো ভাষা শেখার জন্য, যেমন কালকে আমি একটা পেজ শেয়ার করেছিলাম আমার পার্সোনাল নোট, তো হুম, হুম। যেখানে হচ্ছে একটা শব্দের অর্থ বা শব্দগুলো সঠিক উচ্চারণের জন্য হচ্ছে আমি মনে করি, যেহেতু আমাদের ইংরেজি ভাষার ক্ষেত্রে এটা ছিল যে সিলেবল গুলো ভেঙে ভেঙে তারপর হচ্ছে এগুলো উচ্চারণ করা যাতে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশনটা ধরা যায়। জি তো জি, এই ক্ষেত্রে যেটা আমি চেষ্টা করেছি, সেটা আমি ট্রাই করেছি যে এইভাবে পড়ার। তো এটা জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে কতটুকু বেনিফিট হবে, যেটা আপনার অভিজ্ঞতা বলে? এটা অবশ্যই বেনিফিট হবে। এটা একটা একদম ফান্ডামেন্টাল রুলস ভাষা শেখার জন্য বা যে কোনো শব্দ উচ্চারণ শেখার জন্য সিলেবালে ভেঙে ভেঙে উচ্চারণ করাটা একদম ফান্ডামেন্টাল রুলস। এটা করতে পারলে ভালো, তবে সময় সাপেক্ষ। ধরেন আপনার একটা শব্দ শিখতেই অনেক সময় চলে যাচ্ছে, যেহেতু ভেঙে ভেঙে শিখছেন, শুদ্ধভাবে শিখছেন। তো ওই জায়গাটাতে আমি ফোকাস দিচ্ছি না আপনাদেরকে নিয়ে। আপনারা কেউ যদি নিজে থেকে এটা করেন খুবই ভালো, বাট আমি চাচ্ছি আপনারা 100% শিখেন, সেটা না। আমি চাচ্ছি আপনারা 90%, 95% যতটুকু শিখতে পারছেন ততটুকুই আমি মনে করি এগিয়ে যান। এগিয়ে গেলে হবে কি, একটা সময় গিয়ে নিজে নিজে এটা ইমপ্রুভ করতে পারেন। যেমন আমি যখন শিখেছি, আমি নিজে একদম শুরুতেই 100% একটা শব্দ শিখলে সেটা 100% শিখি নাই, আমি ভুল শিখেছি। বাট একটা সময় গিয়ে অটোমেটিক এই কারেকশনটাও হয়ে গেছে। কারেকশনের জন্য আমাকে আর শিখতে হয়নি, পড়তে হয়নি। তো এই অটোমেটেড কারেকশন সিস্টেমটা যখন চলতে গিয়ে প্র্যাকটিক্যালি হয়ে যায়, তো এইটা মানে আমি অ্যাপ্রিসিয়েট করি। এটার জন্য আলাদা পরিশ্রম করতে হয় না। বাট আপনি যখন একটা শব্দ শুদ্ধভাবে শিখতে যাবেন, এর জন্য আলাদা পরিশ্রম করতে হবে। কেউ যদি করে, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনি শিখতে পারেন, এভাবে কেউ চেষ্টা করলে সেটা অবশ্যই কাজে দেবে। থ্যাংক ইউ ভাইয়া। তো ঠিক আছে, সবুজ ভাই কি আছেন? আশিকুর রহমান সবুজ ভাই। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আবার পরশু দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।